আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের হেক্সাডেসিমেল সংখ্যা 56 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এখন তার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে এই হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না। তো মাধ্যম হিসেবে আমরা ইচ্ছে করলে দশমিকে রূপান্তর করতে পারি, আবার বাইনারি মাধ্যম হিসেবে নিতে পারি। তো ম্যাক্সিমাম বইতে মাধ্যম হিসেবে বাইনারি লিখেছে, সেজন্য আমরা বাইনারির মাধ্যমে রূপান্তর করব। কিভাবে? এই সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর সেই বাইনারি হতে অক্টাল পাবো। যাই আমি সমাধান করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি 5 এবং 6 আমি এখানে লিখে নিলাম। এবার এগুলোর সমকক্ষ এখানে 4 বিট করে বাইনারি মান লিখব, 4 বিট করে, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। সেজন্য 4 বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এখানে রাফ করে নিচ্ছি আমি, এই যে 8421 এই কোড ধরে 4 বিট বাইনারি মান বের করতে পারি। যেমন এই কোড ধরে যদি আমি 5-এর বাইনারি মান বের করতে চাই, তো 5 এখানে লিখলাম, 5-এর বাইনারি মান বের করব, তাই না? তো 5-এর বাইনারি মান বের করার জন্য এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5। যেহেতু 4 আর 1 যোগ করে 5, সেজন্য 4 যেখানে আছে সেখানে 1 হবে, আর ওই 1 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো শূন্য হবে। এটা হচ্ছে 5-এর 4 বিট বাইনারি, 5-এর নিচে লিখব। এবার 6-এর মান কত হবে? 6-এর ক্ষেত্রে দেখব কোনটা কোনটা যোগ করে 6 হচ্ছে, যে এই দুটো যোগ করে 6, 4 আর 2। তো 4 আর 2 যেহেতু যোগ করে 6, তাই এই দুটো 1 হবে, বাকিগুলো শূন্য হবে। এইটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি, 6-এর নিচে লিখব। এই আমরা বাইনারি মান পেলাম। আমাদের কিন্তু বলেছিল হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে, কিন্তু প্রথমেই বলেছিলাম যে হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না, মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি। তাই বাইনারি মান নির্ণয় করলাম এই কোড ধরে 4 বিট করে মান বসিয়ে। এবার এই বাইনারি মান হতে অক্টালে রূপান্তর করব। তার জন্য আমরা এখানে একটি কথা লিখতে পারি যে উক্ত বাইনারি হতে অক্টাল নিম্নরূপ। এবার হেক্সাডেসিমেল যেমন 4 বিটের কোড, অক্টাল হচ্ছে 3 বিটের কোড। সেই জন্য আমরা এখানে তিনটা বিটে ভাগ করব, ডান থেকে বাম দিকে। এই 3টা বিট আগে লিখব, এই 3টা বিট আগে লিখব, তারপর 0 1 0 এই 3টা বিট, তারপর 0 1 বাকি থাকে, এর বাম পাশে আর একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ আমরা কি করব? এই অক্টাল মান লিখব। এখন এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা এখানে যেমন একটি কোড ধরে করেছিলাম, 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8। এখানে 4 বিট ছিল, তাই 1 2 3 4টা সংখ্যা নিয়েছি, ডান থেকে বাম দিকে ডাবল হতে হতে আসবে। আর এখানে কিন্তু 3 বিট হলে 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 এই পর্যন্ত নিব। এই পর্যন্ত নিলে আচ্ছা আমি এইটুকু এখানে লিখে রাখি, এই যে লিখে রাখলাম। এই 3 বিটের জন্য 8421 লিখব, আর 4 বিটের জন্য 8421। তো এটা ধরে যদি এটার মান বের করতে চাই, এইটার সাথে এটা মিলিয়ে দেখব যে কোথায় কোথায় 1 আছে। যেমন এইটার সাথে যদি এটা মিলায়, সবার শেষে 1 আছে, অর্থাৎ এই 1 যেখানে সেখানে 1 আছে, তো এই 1 এখানে লিখব। এবার এইটা যদি এটার সাথে মিলায়, 2 যেখানে সেখানে 1 আছে, সেজন্য 2 এখানে লিখব। আবার এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, প্রথম 2টা 1, তার মানে কি 4 যেখানে সেখানে 1, 2 যেখানে সেখানে 1। তাহলে একাধিক 1 থাকলে ওইগুলো যোগ হবে যেখানে যেখানে 1 আছে। যেমন 4 যেখানে সেখানে 1, 2 যেখানে সেখানে 1, তো 4 আর 2 যোগ করে 6 হবে, 6 6। এটা উত্তর হবে 126, 126 উত্তর হবে। এই যে 126 এই সংখ্যাটি কিন্তু অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেজ 8, তাই আমরা এখানে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়। তো এইভাবে হেক্সাডেসিমেল হতে অক্টালে রূপান্তর করতে পারি বাইনারি মাধ্যম নিয়ে। প্রথমে 4 বিট করে বাইনারি মান বসাবো, সেই বাইনারি মানকে 3 বিট করে ভাগ করে অক্টাল মান পাবো। প্রয়োজনে আমরা যখন 4 বিট বাইনারি মান বসাবো, তখন এই কোডের হেল্প নিতে পারি, 8421। আবার যখন 3 বিটের মান বসাবো, তখন 421 এটার হেল্প নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে বসে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। এই যে
57 ষোলো ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই হেক্সাডেসিমেল সংখ্যাটির অক্টাল মান কত হবে? উত্তরে কমেন্টস বক্সে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।